रहमतों के ताज वाले আমার নবী এই শুনছেন আপনারা আমার নবীর কথা रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मिराज वाले आसियों की लाज वाले या नबी सलाम भी तुम ही हो हमसानास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलाम काफी सहारा बाप एक सहारा माँ एक सहारा भाई एक सहारा जानी दुनिया अनेक सहारा इन्हीं एक सहारा अभी एक सहारा उनार जन्नो अपनार जन्नो कवि बोलছে जान कर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका तलाल बदरु अलैना मिन सनियातिल विदाई वजबा मादावा बदरो जोरे जोरे मिन सानियातिल वदाई शुक्रो मादावा लिल्लाहि दाई आबार बोलेन तलाल बदरो आलाइना मिन सानी अम्मा भी नेमत रब्बिका फहदिस अल्लाह पाक शुक्र আদায় করে অহংকার আল্লাহ পাক জুমার নামাজ পড়ে ঘরে এসেছি বাকি নামাজ আল্লাহ পাক পড়িয়েছেন করেছি ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দুই চারটে লোক এসতে আমার যদি আন্দাজ ভুল না হয় আপনারা যে লোক বসে আছেন এর অর্ধেকের একটু বেশি হবে দলি যে লোক যারা হয়ে গেছে আর আমি প্রথমে 5 জন তারপর 10 জন 20 জন আস্তে আস্তে ভর্তি চট বিচন হলো আর আমি কি করছি তালাল বাদরু আলাইনা মিন সবাইকে পড়াচ্ছি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা সবাই বল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা হুজুর পাক যখন মদিনা শরীফে ঢুকছেন না মদিনার বাচ্চা মুরব্বি সব ছাদের উপরে গাছের মাথায় সব এসে গোটা মদিনা দাঁড়িয়ে মদিনা শরীফে পুরো মদিনা হুজুর এসেছে আর ওয়াদা নামক একটা ঘাটি ছিল ওয়াদা ওই দিক থেকে হুজুর এসেছেন আর ইনারা সবাই বলছে তলাল বাদুরা আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে কি বলছে হুজুরকে দেখে কি বলছে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি ওয়াদার দিক থেকে হুজুর আসছেন আগমন করছেন আর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা যতদিন দুনিয়াতে কেউ আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিনই রাসূলুল্লাহর প্রশংসা যারা হবে না সুবহানাল্লাহ তাই আমরা বলি 1400 বছর আগে সাহাবারা বলেছে 1400 বছর পরে বলি এ আমার সাহাবা হুজুরা আমরা আপনাদেরই আওলাদ আপনাদেরই বংশধর আপনাদেরই ঘরের সন্তান আপনাদেরই আওলাদ আমরা ভুলে যাইনি যেমন আপনারা নবী পেয়ে বলেছিলেন আমরা বলছি তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আল্লাহ কবুল করে। বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন, তালাল বাদরুন নাজমা পড়বে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মোহাব্বতে একদম পাগলা দিওয়ানা। দেখেন বুশাল আরেকবার নবীকে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি কেমন করে ভাবি জানেন? আমার ভাবা, আমার চিন্তা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাবা বলছি, আমি কার কথা বলছি? নবী পাকের কথা, নবী পাকের থেকে হুজুর পাকের কথা বলছি। ঘাম বেরোচ্ছে, কে পাখাটা ঠিক করলো? আপনি? আমি ওনাকে বলেছি ঠিক করতে, না বলছি রুমাল দিতে? আমি তো বলবো আমি নবী নবী করছি বলে আমার আল্লাহ ওনাকে দিয়ে পাখাটাও তুলে দিল, ইনাকে দিয়ে রুমালটাও দিয়ে দিল। এটা তো আমার আখি। আমি হুজুর পাকের দরবারে মসজিদ নববী শরীফে বসে আছি, আল্লাহর কসম আমি হুজুর পাকের দরবারে এত খিদে লেগে গেছে, আমার খুব খিদে লেগে গেছে, আর জায়গা ছেড়ে যেতেও চাইছি। কেন আসরে পরে বসে মাগরিব পরে উঠবো, জায়গা পাওয়া যাবে না। আমি ওখানে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার খিদে লেগে গেছে, হুজুর আমার খুব খিদে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দেন। বলে উঠে দিয়ে গেছি, একটা পর্দা তার পেছনে দিকে লাইন দিয়ে সব খাওয়ান দাওয়ান চলছে। আমি আস্তে আস্তে গিয়ে ওখানে আদবের সাথে বসেছি, কিচ্ছু নেই, ফাঁকা। যখনই বসেছি একটা মুরব্বী মানুষ ওই পাশেই বসছিলেন, আল্লাহ পাকই জানেন কে উনি, আল্লাহ ওনাকে কবুল করেন। উনি দেখে লোকের মুখ থেকে খাবার কেড়ে শুনে আমাকে দিচ্ছে, এত রুটি, দই, খেজুর, পুরা। আমার রাসূল হায়াতুন নবী